আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের টেকনিক্যাল জেহাদ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমি দেখাই দেব কিভাবে আপনারা sollet.io কিংবা সোল ওয়ালেটের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে? সো এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক ধরনের কনফিউশনের মধ্যে আছেন, কিভাবে সোল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে সোল নেটওয়ার্কের আপনি কতগুলো টোকেন পাইছেন কিনা এবং কী কী টোকেন পাইছেন এগুলা কিভাবে চেক করবেন, আর হচ্ছে এগুলাকে কিভাবে এক্সচেঞ্জ করবেন সেগুলো নিয়ে আজকের ভিডিওটা মূলত, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমি এসব বিষয় সবগুলা পুরোপুরি একটা এক্সপ্লেনেশন ভিডিও বানানোর চেষ্টা করব। সো আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, ভিডিওটা স্কিপ না করে। তো অবশ্যই একটা কথা বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন আছেন, অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও চান এবং আমাদের সাথে কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। সো যদি নতুন থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনের মধ্যে ক্লিক করে অলের মধ্যে ক্লিক করে দিবেন। অবশ্যই অলের মধ্যে ক্লিক করে দিবেন, তা নাহলেও কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন না। আমি মূলত রেগুলার ভিডিও মেক করি না, যেসব ভিডিও একটু টাফ বলে মনে হয় সেসব নিয়ে, কিংবা যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেসব নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি, ঠিক আছে? সো বেশি কথা না বলে আমি কাজের দিকে যাই। সো আরেকটা কথা বলার ছিল, যেটা কিনা আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আমি অবশ্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব, কিংবা কাজের লিঙ্ক কিংবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক লিখে ওখানের মধ্যে ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। আর হচ্ছে এখানে আমাদের বর্তমানে কিছু অফার চলতেছে, এয়ারড্রপ রানিং চলতেছে, এগুলোতে যারা জয়েন করে নেয় অবশ্যই এখানে ভিডিও দেখে অবশ্যই জয়েন করে নেবেন। আমার মনে হয় এটাও রানিং আছে। সো এগুলো সবগুলোতে জয়েন করে নেবেন যেগুলো কিনা রানিং আছে। এগুলো এন্ড হয়ে গেছে, এটাও এন্ড হয়ে গেছে। সো বর্তমানে এই দুইটা অফার রানিং আছে, উপরের দুইটা। সো এগুলোতে অবশ্যই সবাই জয়েন করবেন, ঠিক আছে? সো এখন কাজের দিকে যাই। এখানে হচ্ছে আপনাদের প্রথমত গুগলের মধ্যে আসতে হবে। সরি, গুগল না, যে কোনো একটা ব্রাউজার, আপনার ক্রোম ব্রাউজার হতে পারে কিংবা কিউই ব্রাউজার হতে পারে। সো আমি কিউই ব্রাউজারের মধ্যে ঢুকি, কারণ ক্রোম ব্রাউজারের মধ্যে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? সো এখন হচ্ছে এখান থেকে আপনারা sollet.io লিখবেন। উপরে আমার চলে আসছে sollet.io, ঠিক আছে? সো সবার যাতে মনে থাকে sollet.io লিখবেন, তা নাহলে আমি দরকার হলে আমি নিচের দিকে ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব ক্রিয়েট অ্যাকাউন্ট লিঙ্ক। ওখান থেকে ক্লিক করে ঢুকতে পারবেন আপনারা এখানে। অবশ্যই এই অ্যাকাউন্টগুলো এয়ারড্রপের মধ্যে কাজ করতে চাইলে অবশ্যই প্রয়োজন হবে সবারই। আমি চেষ্টা করবো এখন থেকে এয়ারড্রপ রিলেটেড যেসব জিনিসগুলো এয়ারড্রপের মধ্যে প্রয়োজন হয়, যেসব ওয়ালেটগুলো প্রয়োজন হয়, যেসব অ্যাকাউন্টগুলো প্রয়োজন হয় সেসব নিয়ে ভিডিও মেক করার। সো এখান থেকে নিচের দিকে আপনারা চাইলে এখানে আরও দুইটা ওয়ালেট সাজেস্ট করতেছে। আপনার প্যান্থম ওয়ালেট চাইলেও ইউজ করতে পারেন, চাইলে আবার সোলফেয়ারও ইউজ করতে পারেন। সো আমি এখন sollet.io দিয়ে দেখাবো, সেটা একটু কমফোর্টেবল লাগে। এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আগে আমার ওয়ালেটটাকে একটু লগ আউট করে নিই। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা লগ আউট করা শেষ। এখন আমি আবারও লিঙ্ক থেকে ক্লিক করে দেখাই দেবো কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন। নিচের দিকে ওকে বাটনে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদেরকে এখানে এরকম একটা মেনুমিক পার্স দিবে, ঠিক ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট করার সময় কিংবা ক্রিপ্টো রিলেটেড কোনো ওয়ালেটের মধ্যে যখন আপনারা ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের মধ্যে যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অবশ্যই এরকম একটা কেই দিবে, ঠিক আছে? কিওয়ার্ড দিবে। এগুলোকে আপনারা অবশ্যই কপি করে কোথাও সেভ করে রাখতে হবে। ধরুন এখান থেকে আপনারা এই ওয়ার্ডগুলোকে ক্লিক করে দেবেন, কপি বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। আর হচ্ছে এখান থেকে তার একটা কে স্টোর ফাইল দিবে, আপনি অবশ্যই এই কে স্টোর ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। এই ফাইলটাকে ডাউনলোড করার পরে কোনো এক জায়গায় আপলোড করে রাখবেন, হয়তো পারে সেটা আপনার গুগল ড্রাইভ হতে পারে, যে কোনো এক জায়গা, ঠিক আছে? সো এগুলো যেহেতু গুরুত্বপূর্ণ জিনিস, সো অবশ্যই এগুলোকে সেভ করে রাখতে হবে। এখান থেকে হচ্ছে ডাউনলোড ইয়ার মধ্যে ক্লিক করব, অথবা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে অবশ্যই ব্যাকআপ মেনুমিক পার্স যেটা আমরা এখন কপি করছিলাম ওইটাকে আমরা এখন পেস্ট করব। পেস্ট করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানের মধ্যে একটা পাসওয়ার্ড ইউজ করতে বলবে। সো আমরা এখানে একটা পাসওয়ার্ড ইউজ করব। ধরেন আমি আমার এমনিতে টেলিগ্রামের ইউজার নেমটা ইউজ করি, জিহাদ321। সো আপনারাও চাইলে এরকম একটা নর্মাল পাসওয়ার্ড ইউজ করতে পারেন, অথবা যদি আপনার ফোন যদি সবসময় কোনো না কোনো একজনের হাতে দেন কিংবা কোনো না কারো হাতে দিয়ে থাকেন, সো একটু রিস্কি টাইপের মনে হলে তাহলে আপনার ভালো স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন। দেন এখান থেকে ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার সোল
ব্যালেন্স থাকলে কিংবা আপনি যদি কোনো কিছু ডিপোজিট করলে চাইলে এখান থেকে ডিপোজিট করতে পারেন। রিসিভার অ্যাড্রেসটা কপি করতে হবে, রিসিভার মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার রিসিভ অ্যাড্রেসটার মধ্যে সোল পাঠাই দিবেন। ঠিক আছে, যদি আপনি এখানে ডিপোজিট করতে চান, যদি মনে করেন আপনার এখানে সোল ব্যালেন্স আছে এবং কারো কাছে সেন্ড করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে সেন্ড করতে পারবেন। ঠিক আছে, এসব একদম বেসিক বিষয়, সবাই অবশ্যই এগুলো জানেন। আর একটা বিষয় হচ্ছে কি, এখানে আপনার সোলের যতগুলো নেটওয়ার্ক আছে, সোলের যতগুলো নেটওয়ার্ক বলতে সোলের টেস্টনেট হতে নিয়ে সবগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। দেন হচ্ছে এখানে আপনি চাইলে মিনিমিক পার্স যেটা আপনার আছে সেটাও দেখতে পারবেন। কোনো সময় যদি মনে করেন আপনার থেকে আবার ভুলে গেছেন যে কোথায় রাখছিলেন মিনিমিক পার্সটা, তো এখান থেকে আপনি আবার এটাকে কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে রিভিলের মধ্যে যখন ক্লিক করবেন আপনার এগুলো শো করবে। এখান থেকে সিলেক্ট অলের মধ্যে ক্লিক করে এগুলোকে কপি করে নেবেন। ঠিক আছে, সো অবশ্যই ভালো কোনো একটা সেফ জায়গার মধ্যে আপনি এগুলোকে সেভ করে রাখবেন, যাতে অন্য কেউ না দেখে, আর আপনার যাতে কোনো সময় লাগলে আপনি নিতে পারেন। ঠিক আছে, এখন হচ্ছে আমি দেখাবো আপনারা কীভাবে আপনার সোল অ্যাড্রেসের মধ্যে কিংবা সোলেট ডট.io অ্যাকাউন্টের মধ্যে কী কী টোকেন আছে এবং কোন কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পাইছিলেন। এখানে মূলত হচ্ছে কোনো টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস, যেমন ধরেন আমরা ট্রাস্ট ওয়ালেটে যখন কোন একটা টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করি তখন কিন্তু আমাদের থেকে কোনো ধরনের কোনো ফি চাই না। যেমন ধরেন আমি একটা টোকেনের এক্সাম্পল দিতে পারি, ট্রাস্ট ওয়ালেটের এক্সাম্পল আমি দিচ্ছি না। এখানে ধরেন আজকে একটা টোকেনের আপডেট দিছিলাম, সোলেট টোকেনের লারিক্স এয়ারড্রপের একটা পেমেন্ট পাইছিলাম আমি, এবং অনেকেই পাইছিল। সো এটার আপডেটটা অবশ্যই ভালো একটা প্রাইস, যেহেতু অবশ্যই আপডেটটা দেওয়ারই ছিল। এখানে টোকেনটা অ্যাড করতে বলছিলাম, অনেকেই পারতেছিলেন না। এখান থেকে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি যদি করি, এখানে তাদের মার্কেট লেভেল এবং বেস লেভেল এগুলো কপি করতে হবে। দেন হচ্ছে এখান থেকে প্লাস আইকনে যাবেন, তারপর হচ্ছে ম্যানুয়াল অপশানে ক্লিক করতে হবে। ম্যানুয়াল ইম্পোর্টের মধ্যে ক্লিক করে এখানে তাদের অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসের পরে নামের পরে সিম্বল, তিনোটাই মানে নাম এবং সিম্বল দুইটাই সেম, জাস্ট অ্যাড্রেসটা একটু ডিফারেন্ট থাকবে আর কি। আর কথা হচ্ছে এখানে দেখেন আপনারা উপরে কিছুটা ফি শো করতেছে, সো এটা একটা ঝামেলার ব্যাপার স্যাপার। সো আমরা এখন কোনো ফি দিব না, ফি ছাড়াই দেখবো যে কীভাবে আমার অ্যাড্রেসের মধ্যে কী কী আছে না আছে এগুলো কীভাবে দেখা যায়। সো আমি এখন আমার মেইন অ্যাকাউন্টের মধ্যে যাই, সেখান থেকে দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা বোধ করবেন আর কি। এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করলাম। যতবারই ঢুকেন আপনার থেকে অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে যুক্ত হবে। আমার এখানের মধ্যে কিছুটা সোল আছে, আর কিছুটা STNK টোকেন আছে, আর কী কী জানি টোকেন আছে, সবগুলোর নাম লেখা নাই। সো এখানের মধ্যে হচ্ছে আজকে মূলত লারিক্স এই টোকেনের এয়ারড্রপের আপডেটেই অনেকেই মানে কানেক্ট করতে পারতেছে না ডলার থাকা সত্ত্বেও, আবার অনেকেরই এমনিতে ডলার নেই সেজন্য কানেক্ট করতে পারতেছে না। সো আমি দেখাই দেবো এখান থেকে আপনারা কীভাবে কোনো ফি ছাড়াই আপনাদের টোকেনগুলো দেখতে পারবেন। তো তার আগে আমার কী করতে হবে, এখান থেকে আমার সোল টোকেনের ওই অ্যাড্রেসটা কপি করে আনতে হবে। এখান থেকে আমি আমার রিসিভ অ্যাড্রেসটা কপি করে নিই। কপি করার পরে ঠিক সেম সোলানা এক্সপ্লোরার সোলের যে ব্লকচেন নেটওয়ার্ক আছে সে ঠিক সেম BSC নেটওয়ার্ক, যেরকম স্মার্ট চেইন BSC নেটওয়ার্ক, ইথার স্ক্যান, ট্রোন স্ক্যান, এরকম সোলানারও একটা ব্লকচেন আছে, সেটাতে আমরা যাব। এখন দেখবো যে মানে আমাদের কী কী টোকেনগুলো আছে। ঠিক আছে, সোলানা এক্সপ্লোরার অপশনের মধ্যে ক্লিক করবেন অথবা এক্সপ্লোরার লিখে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা এই উপরের মধ্যে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে পেজটা লোড নেওয়ার পরে এখানে সার্চ বক্সের মধ্যে ক্লিক করবেন। সার্চ বক্সের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন। তাও আমি পেজটা আরেকবার লোড নিয়ে নিই, solanaexplorer.com। তারপর একটু ওয়েট করবেন, এই পেজটা একটু বেশি লোড নেই, লোডিং সাপ্লাই অ্যান্ড প্রাইস ডাটা। এটা লোড না হওয়া পর্যন্ত অ্যাড্রেস পেস্ট করবেন না, একটু ডিস্টার্ব করে আর কি, হয়তো আমার নেট স্লো। আমরা আবার ব্যাকের মধ্যে যাই, তারপর আবার করি, এখানে ডিস্টার্ব করতেছে অনেকটা। আচ্ছা, এখন হচ্ছে আপনারা এই পেজটা লোড নেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন। দেন হচ্ছে সার্চ বারের মধ্যে ক্লিক করবেন, এদিকে ক্লিক করবেন।
ক্লিক করার পর অবশ্যই একটু ওয়েট করবেন, লোডিং সাপ্লাই অ্যান্ড প্রাইস ডাটাটা একটু আপডেট হোক, দেন আপনার অ্যাড্রেসে সব ডিটেলসগুলো দিতে পারবেন। এখন হচ্ছে দেখেন এখানে আমার সোলের যেগুলো ছিল ওগুলো শো করতেছে, কতগুলো আমার সোল ছিল সেটা। তারপর হচ্ছে এখানে হিস্টোরির পাশে যে টোকেন অপশন আছে এখানে যদি ক্লিক করেন, এত প্রবলেম কেন করে বুঝলাম না। আচ্ছা দেখি এটার, আচ্ছা সোল স্ক্যান একটা আছে, সোল স্ক্যান ডট আইও, এটাতে যাবেন, নিচের দিকে গেলে সোল স্ক্যান একটা আছে, এইখানে যাওয়ার পর আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন। আমার মনে হয় ওইটা থেকে এটাই অনেকটাই কমফোর্টেবল আর কি। হ্যাঁ, এটাই সবচেয়ে কমফোর্টেবল। এইখানে হচ্ছে আপনার সোল কত ব্যালেন্স আছে, কত ডলার আছে এগুলো শো করতেছে। তারপরে হচ্ছে এখানে আপনার থেকে কতটা টোকেন আছে সোলের সেটা শো করতেছে। মানে সোলানার মেইন নেম হচ্ছে এসপিএল, ঠিক আছে। এইখানে দেখেন আমার থেকে 5 টাইপের টোকেন আছে, 5 ধরনের টোকেন আছে। এখান থেকে যদি আমি এখানে দেখি 5 টাইপের টোকেনগুলো কি কি, সবগুলোই ফালতু টোকেন, শুধু একটা বাদ দিলে। এটা ভালো মোটামুটি। আর এগুলো কোত্থেকে আসছে আমি নিজেও জানি না, এই দুইটা। আর এই দুইটা এয়ারড্রপ থেকে পাইছিলাম। সো এখন হচ্ছে মেন কথা, এগুলোকে যদি আমরা এক্সচেঞ্জ করতে চাই, এক্সচেঞ্জারের মধ্যে এগুলোর কন্ট্যাক্ট অ্যাড্রেস কানেক্ট করতে হয়, ইভেন অনেক ঝামেলা করতে হয়। সো আজকে যে লারিক্স টোকেনের পেমেন্ট নিয়ে অনেক ঝামেলা ফেস করতে হচ্ছিল, সো সেটা নিয়ে মূলত আমি এখন দেখাবো কীভাবে আপনারা এটা করতে পারবেন। স্লিম টোকেন নিয়ে তো সমস্যা হয় নাই, যাদের থেকে স্লিম টোকেন আছে, ধরেন আমার INO টোকেনটার মধ্যে ক্লিক করি, ঠিক আছে। ধরেন আপনারা লারিক্স টোকেনের মধ্যে ক্লিক করলেন, এখন এখান থেকে হচ্ছে আপনাদের কপি করতে হবে, এই নামটা কপি করতে হবে আর টোকেনের অ্যাড্রেসটা কপি করতে হবে, ঠিক আছে। অথবা আপনাদের জাস্ট এখান থেকে দেখবেন, বাকিটা না বুঝলে আমাদেরকে বলবেন। আমাদের ক্রিপ্টো অ্যাডভাইজার ভিডিও চ্যানেলের মধ্যে মূলত লারিক্স টোকেনের আপডেটটা দিছিলাম, মূলত আপনাদের জন্যই ভিডিওটা মেক করা। সো এখান থেকে এই আইডিটা কপি করবেন, মার্কেট আইডি, তারপরে মার্কেট লেভেল, তারপরে বেস লেভেল। এটা কপি করার পর এখান থেকে ডেস্ক, যে সিরাম ডেস্কের যে এটা দিয়েছিলাম প্রজেক্ট সিরাম, ঠিক আছে, ওটাতে যাব। এখন আমরা ওটাও কপি করে নেবেন, লিঙ্কটা কপি করবেন অথবা ক্লিক করবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে ওপেন উইথ ক্রোম কিংবা ওপেন ইন ক্রোমের মধ্যে চলে যাবেন, যেখানে আপনার ইয়াটা কানেক্ট করা আছে, সোলার অ্যাকাউন্টটা করা আছে, ক্রিয়েট করা আছে। এখান থেকে আপনারা কানেক্টের মধ্যে ক্লিক করবেন, তারপরে হচ্ছে এখানে নিচের দিকে ওকে দিবেন, পাসওয়ার্ড দিবেন, আনলক করবেন, কানেক্ট করবেন। এখানে আপনার ওয়ালেট কানেকশন শেষ। তারপরে হচ্ছে এখানে আপনাদের এটা মূলত দেখা দিচ্ছে আপনাদের থেকে কোনো ওয়ালেটের মধ্যে টোকেন এড করতে হবে না, ঠিক আছে। আপনারা এখান থেকে এটাকে সেভ করতে পারবেন কিংবা সেল করতে পারবেন। এইটি ইয়াটার মধ্যে ক্লিক করবেন, প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে এখানে আপনাকে মার্কেট আইডি, তারপরে মার্কেট লেভেল, যে বেস লেভেল যেগুলো বলছিলেন কিছুক্ষণ আগে সেগুলো এখানে দিতে বলতেছে, ঠিক আছে। এখানে যদি আমি এটা দিয়ে দিই, একটু ওয়েট করবেন, দেখবেন এটার চলে আসছে, ইউএসডিটির সাথে এটার পেয়ার চলতেছে। এখানে বেস লেভেল যেটা আছে সেটা দিয়ে দিবেন, মার্কেট লেভেল এবং বেস লেভেল দুইটা তাদের টোকেনের নাম, এটা দিয়ে দেন হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনার তেমন কোনো ফি দিতে হচ্ছে না, অবশ্য অল্প ফি তো লাগবে আপনার, যেহেতু টোকেনটা সেল দিবেন। টোকেন যদি সেল দিতে চান তাহলে অবশ্যই লাগবে, যদি শুধুমাত্র প্রাইস দেখতে চান তাহলে অবশ্যই ফি লাগবে না। এখানে বর্তমানে টোকেনটার প্রাইস গেছে হচ্ছে প্রায় 48 সেন্টের মধ্যে। নিচের দিকে যাবেন, এখান থেকে দেখেন এটার বর্তমান প্রাইস কেমন চলতেছে। এগুলো সবগুলো হচ্ছে সেল অর্ডার, যারা কিনে সেল অর্ডার বসাইছিল। আর এগুলো সবগুলো হচ্ছে বাই অর্ডার, যারা কিনা বাই করতে চাচ্ছিল আর কি এসব রেটের মধ্যে, ঠিক আছে। সো এটার লাস্ট যে সেল অর্ডারটা আছে সেটা হচ্ছে 39 সেন্টের মধ্যে। সো আপনারা চাইলে সেল দিতে পারেন, ভালোই প্রফিট হবে আশা করি এখান থেকে। যেহেতু ধরেন অনেকে 52 টোকেন করে পাইছেন, আমি যদি 52 টোকেন যদি হিসাব করি, প্রায় এখান থেকে $25, অলমোস্ট $25, কিছুটা ফি কাটবে, তবে ফিটা রিফান্ড নেওয়া যায়। কীভাবে রিফান্ড নেবে সেটাও দেখাবো। সোলানা নেটওয়ার্কের মধ্যে আপনার যতগুলো, মানে আপনি যদি কোনো ট্রেড করে থাকেন সোলানা নেটওয়ার্কের মধ্যে, সো ওইসব ফিগুলো আপনি চাইলে রিফান্ড করতে পারবেন, মানে ওখান থেকে আবার তুলে নিতে পারবেন। যদি আপনি কোনো ফি ওয়েস্ট করে থাকেন, কোনো সোল আপনার ফি এর জন্য ইউজ হয়ে থাকে, ঠিক আছে। সো আজকে পর্যন্ত আমার যতগুলো সোলার হয়েছিল
সবগুলোকে আমি উঠাই নিছি। কীভাবে সেটা একটু দেখাই দিই। এখানে ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার পরে সেটিং আইকনে ক্লিক করবেন। এদিকে সেটিং আইকনে ক্লিক করার পরে এখানে ম্যানেজ ডেস্ক অ্যাকাউন্টসের মধ্যে ক্লিক করবেন। আমার যে লারিক্স টোকেনের একটা সেল অর্ডার বসাইছিলাম সেটা এখানে শো করতেছে। আপনার যেসব ট্রেড ছিল সবগুলো এখানে শো করবে। দেন এখান থেকে একটা একটা করে ক্লোজ করবেন, নিচের দিকে যাবেন এবং ক্লোজ করবেন। আপনি যদি অতিরিক্ত ট্রেড করে থাকেন তাহলে এখানে আপনার ক্লোজ করার অপশন পাবেন, ঠিক আছে? সো এখান থেকে আপনারা ক্লোজ করতে পারবেন। আর হচ্ছে যে কোনো টোকেনেরই ঠিক সেমভাবে আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন কিংবা সোয়াইপ করতে পারবেন। আরেকটা এখানে সোয়াইপ সিস্টেম আছে তাদের, সেটা একটু দেখাই দেই। এটা হচ্ছে তাদের ট্রেড সিস্টেম, ঠিক আছে? তাদের একটা সোয়াইপ সিস্টেম আছে, আমি দেখি সেটা এখানে পাওয়া যায় কিনা। এখানে তো এটা দেখা যাচ্ছে না, আমি একটু এটাকে ডেস্কটপ ভার্সন করে দেখি। হ্যাঁ, এখানে সোয়াইপ লেখা আছে। সোয়াইপ যেখানে লেখা আছে সেখানে হয়তো কন্ট্যাক্ট অ্যাড্রেস কানেক্ট করলে তেমন একটা কিছু আসে না, সো ওখানে একটা বাদ দিলাম। সো আপনারা চাইলে ট্রেড করতে চাইলে সোলানা নেটওয়ার্কের বেজে কোনো যদি টোকেন কিংবা কোনো কয়েন পেয়ে থাকেন তাহলে এখান থেকে সেভ করতে পারবেন। তাছাড়া আরেকটাই আছে এখানের মধ্যে, যেটা কিনা হচ্ছে আমি দেখাই দিই ক্রোমের মধ্যে থেকে। raydium.io তে যাবেন। এখানে যদি যান তাহলে আপনারা এখানে নিচের দিকে গিয়ে ইন্টার এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে সোলানা নেটওয়ার্ক কানেক্ট করতে বলবে, এটাকে কানেক্ট করে নিলাম। দেন হচ্ছে এখান থেকে আপনারা সেভ করতে পারবেন। যেমন ধরেন আমার থেকে যেসব টোকেন ছিল এখানের মধ্যে FTR টোকেন একটা বাইকে সেভ করে দিলাম। আজকে সেটার নাম আসছে না, বাট যদি কন্ট্যাক্ট অ্যাড্রেস পেস্ট করি তাহলে নামটা চলে আসে আর কি। সো আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে সবগুলো চাইলে এক্সচেঞ্জ যা কিছু করা লাগে সবগুলো করতে পারবেন। সো আশা করি সোলানা নেটওয়ার্কের বিষয় নিয়ে যাদের অনেক কিছু সন্দেহ ছিল, আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে গেছেন। যদি কোনো কিছু মানে বাকি থেকে যায় বোঝানোর মধ্যে, তাহলে সেটার জন্য আমি ব্যর্থতা প্রকাশ করব, কারণ হয়তো ভালোভাবে পুরোপুরি হয়তো বোঝাইতে পারি নাই অনেকে হয়তো নাও বুঝতে পারেন। তাহলে সমস্যা নেই, আমাকে টেলিগ্রাম ইনবক্স করতে পারেন যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে। আর একটা কথা হচ্ছে, আপনার সোল নেটওয়ার্কের যে ফিটা লাগে, ঠিক আছে, আপনাদের অবশ্য সবার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, কীভাবে সেই ফিটা ম্যানেজ করবেন। তো এখান থেকে ধরেন আপনার থেকে $25 আপনার উঠাবেন, ওখান থেকে পেমেন্ট পাইছেন। সো আপনার কিছুটা ফি $2-3 ফি দিলেও তো সমস্যা নেই। সো এখান থেকে বাইন্যান্স থেকে কিছু সোল নেবেন। অবশ্যই মিনিমাম ট্রেড হচ্ছে $10। ধরেন আপনি $13 সোল নিলেন, ওখান থেকে $2 কিংবা ধরেন আপনি $15 সোল নিলেন, ওখান থেকে আপনি $3 উইথড্র করলেন, আবার $12 সেল দিয়ে আপনি অন্য কিছু করে সেটাকে আবার বাইন্যান্স থেকে উইথড্র করতে পারবেন। তো এখান থেকে উইথড্রোতে যাবেন, এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন। দেন হচ্ছে এখানে মিনিমাম 0.1 সোল হতে হবে উইথড্রোর মধ্যে, আর ফি কাটবে হচ্ছে 0.01 সোল। 0.01 সোল অবশ্যই আপনার থেকে ফি হিসেবে দিতে হবে এখানের মধ্যে। আর কোনো এক্সচেঞ্জের মধ্যে ফি কম আছে কিনা তেমন একটা বলতে পারবো না, কারণ বাইন্যান্স এবং FTX বলেন, বাইন্যান্স বলেন, এসবের মধ্যে তেমন ফি কাটা না, অন্যান্য এক্সচেঞ্জের থেকে অনেকটাই কম। সেখানে প্রায় $1.87। সমস্যা নেই, আপনার $25 পেমেন্ট থেকে $2 ফি হিসেবে দিতে পারেন, সো ব্যাপার না। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। সোলানা নেটওয়ার্ক নিয়ে যদি আর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করতে পারেন। টেলিগ্রামের ইউজার নেম হচ্ছে @jihad321, বা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানের মধ্যে কমেন্টে জানালে হবে, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন যদি আপনি এখান থেকে হেল্প পেয়ে থাকেন কোনো ধরনের, ঠিক আছে? আশা করি সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।